আসসালামু আলাইকুম। ট্যাংরা মাছ ভুনাটা যদি এভাবে করা হয় খেতে যেমন হবে দারুণ মজার আর খুবই টেস্টি, আর তৈরি করাটা খুবই সহজ। যে কেউ খুব সহজে এই ট্যাংরা মাছের রেসিপিটা ঝটপট করে তৈরি করে নিতে পারবে। ট্যাংরা মাছের ভীষণ মজার রেসিপিটা তৈরি করে নিই। তার জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটা তেলে একটু ভেজে নিব, আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4-5টার মতো কাঁচামরিচ ফালিটাও একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন মশলা অ্যাড করব, তা না হলে মশলাটা দিতে গেলে দেখা যাবে যে পুড়ে যাওয়ার চান্স থাকবে। তার জন্য এখানে সামান্য পানি দিয়ে দিলাম। এরপর যে মশলা ব্যবহার করছি, প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর হাফ চামচের মতো হবে জিরার গুঁড়া। এখন মশলাটা এই খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবার পর যখন এই মশলাটার উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা খুব ভালোভাবে এখন এই মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলা হিটটা মিডিয়ামে রেখে এই মাছটা একটু কষিয়ে নিতে হবে এই মশলাতে। এতে করে এই মাছের টেস্টটা খুব ভালো লাগবে আর খেতে ভীষণ মজার হবে। এখন দেখেন এই মশলায় কিন্তু আমাদের এই ট্যাংরা মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ওলট পালট করে কিন্তু খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি চুলা হিটটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে। এখন আমি মাছের পিসগুলো তুলে নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যে মশলাটা নিচ দিয়ে লেগে যাচ্ছে তার জন্য। পানিটা দিয়ে এখন এই পানির ঝোলটা একটু বলক তুলে নিচ্ছি। ঝোলটা যখন বলক চলে এসেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, সেটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে হাফ চামচ করে আছে, হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে এই নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। একটু মশলাটা যতটা ভালোভাবে কষাবেন আপনার এই ট্যাংরা মাছের রেসিপিটা খেতে ততটাই বেশি ভালো লাগবে আর টেস্টি হবে। দেখেন ঢাকনা দিয়ে ঢেকে চুলা হিটটা মিডিয়ামে রেখে এটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো আরও কিছুটা লবণ দিলাম, ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর মতো একটু কষিয়ে নিতে হবে, সেটা কিন্তু আমি আবারও বলছি। একটু ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এই মাছের। এ পর্যায়ে দেখেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের একটু কম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এখন এই পানিটা ঝোল দিয়ে এখন এটা বলক তুলে নিয়েছি চুলা হিটটা হাই রেখে। এখন যখন ঝোলটা দেখেছি বলক চলে এসেছে ঠিক সে পর্যায়ে আমি কষিয়ে নেওয়া ট্যাংরা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছের পিসগুলো দিয়ে দিবার পর চুলা হিটটা হাই রেখে এটা রান্না করে নিচ্ছি। তো দেখেন 7 মিনিট চুলা হিটটা হাই রেখে কিন্তু আমি এই ট্যাংরা মাছের ঝোল বা ট্যাংরা মাছ ভুনাটা কিন্তু রান্না করে নিয়েছি। এখন লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ তেলে না ভাজা জিরার গুঁড়া, আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি পছন্দ মতো। এখন মশলাটা খুব ভালোভাবে মাছের ঝোলের সাথে আর মাছগুলোর সাথে একটু মিলিয়ে নিলাম। এখন মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা হিটটা লো রেখে 4 থেকে 5 মিনিটের মতো একটু রান্না করে নিব। তো দেখেন 4 মিনিটের মতো চুলা হিটটা একেবারে লোয়ে রেখে কিন্তু আমি এই মাছটা ভুনা করে নিয়েছি বা রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু দেখেন ঝোলের সাইজটা কিন্তু বা গ্রেভিটা কিন্তু এখন একেবারে ঠিকঠাক আছে, আর একটা মাছও কিন্তু ভাঙেনি, একেবারে ঠিকঠাক আছে। আর আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা এই ট্যাংরা মাছ ভুনা বা রেসিপিটা তৈরি করেন দেখবেন খেতে যেমন হবে মজার আর খুবই টেস্টি। তো দেখেন আমাদের ট্যাংরা মাছের ভুনাটা কিন্তু এখন একেবারে রেডি হয়ে গিয়েছে, আর ঝোলের সাইজটাও কিন্তু এখন একেবারে ঠিকঠাক আছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে এই ট্যাংরা মাছ ভুনাটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয় আর অমৃতের মতো লাগে। এই ট্যাংরা মাছ ভুনাটা খেতে এতটাই টেস্টি হয়, বাসায় তৈরি করে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।